এবং প্রতিটি জায়গায় প্রতিটি উপজেলাতে আমাদের অনুমোদিত ওষুধের কারখানা রয়েছে। অননুমোদিত কোনো ওষুধের কারখানা নাই আমাদের জানার মধ্যে। আমরা সব জায়গায় তল্লাশি দিয়েছি, অননুমোদিত কোনো কারখানায় কেউ ওষুধ তৈরি করে না। এবং যতগুলো প্রতিষ্ঠান আছে বৈধতার সাথে সরকারের অনুমোদন নিয়ে তারা ওষুধ তৈরি করতেছে। এবং কোথাও থেকে যদি কোনো ইনফরমেশন আছে বা আমাদের জানার মধ্যে বিভিন্ন বাহিনী সিআইডি, এনএসআই তারা বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলো তদারকি করতেছে। এরকম যদি নলেজ আসে আমরা যথাযথ আইনানুগ ব্যবস্থা নেব। কতিপয় কিছু দেখা যায় হার্বাল কোম্পানি এসেছে, তাদের কোম্পানির সামনে কোনো সাইনবোর্ড দেখি না। এগুলো ব্যাপারে আপনাদের তৎপরকে আপনাদের সনদপত্র, তারা বলতেছে আমরা যে ওষুধ প্রশাসনদের সনদপত্র নিয়ে আসছি সামনে এবং মানুষ যাতে দেখতে পায় এরকম একটা সুবিধাজনক জায়গায় অবশ্যই একটা সাইনবোর্ড থাকতে হবে কোম্পানির নাম সহ। এটা হলো নিয়ম। যেমন কতিপয় গাছাতে আছে সাফা দাওয়াখানা, তারপরে এই সাততলা কবিরাজ, এরকম বিশেষ কিছু ব্যক্তি তারা এই ঔষধ প্রশাসন ছাড়পত্র নিয়েছে। তারা কিভাবে ছাড়পত্রগুলো নিয়েছে? এরকম কোনো অনুমোদন নাই, কিন্তু তাদের একটা প্রতিষ্ঠান আছে। প্রতিষ্ঠানের যে একটা ইউনানি কারখানা আছে, কারখানার লাইসেন্স আছে। আমরা অলরেডি এই মাসের 2 তারিখে আমরা মোবাইল কোর্টে অভিযান চালিয়েছি। ম্যাজিস্ট্রেট মহোদয় ছিলেন, তাদের কাগজপত্র ঠিকঠাক আছে, কিন্তু একটা প্রোডাক্টের রেজিস্ট্রেশন সাময়িক বাতিল করা হয়েছে। একটা প্রোডাক্ট। কি প্রোডাক্ট এটা জানতাম? সেটা হলো বিট সাফা দাওয়াখানা কি পরিষ্কার লাইসেন্স আছে? জি জি, সাফা দাওয়াখানা পরিষ্কার লাইসেন্স আছে। আর হোমিওপ্যাথি, মডার্ন হোমিওপ্যাথির কি লাইসেন্সটা কীভাবে আছে? মডার্ন হোমিওপ্যাথির লাইসেন্সটা আমি এই মুহূর্তে একটু বলতে পারতেছি না, তবে ওনাদের লাইসেন্স আছে। হালনাগাদ আছে কি এটা বাংলাদেশে কয়টি হোমিওপ্যাথি কোম্পানি আছে? আমাদের গাজীপুরে কয়টি আছে? গাজীপুরে আমার জানার মতো 10টি হোমিওপ্যাথি কারখানা আছে, 10টি ইউনানি আয়ুর্বেদিক কারখানা আছে। আমি পরিচালনা করেন, এগুলো আপনারা মাসে বা সপ্তাহে কোনবারে? এটা আসলে নির্ধারিত নাই, যদি ইনফরমেশনের ভিত্তিতে যে কোনো সময় আমরা করতে পারি। কোনো জায়গা থেকে কোনো ইনফরমেশন আছে আমরা ইনস্ট্যান্ট ম্যাজিস্ট্রেট মহোদয়ের সাথে যোগাযোগ করে, জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে আমরা মোবাইল কোর্ট চালিয়ে দেবো। মোবাইল কোর্টের মাধ্যমে আমরা কী কী পদক্ষেপ গ্রহণ করব? কাকে জরিমানা? যেমন এর আগে আমরা কালিয়া করে আমরা ওষুধ ফার্মেসির উপরে আমরা মোবাইল কোর্ট চালিয়েছি, সেখানে বেশ কিছু অনিয়ম ছিল। আমরা প্রতিটি ফার্মেসিতে প্রায় 4টা ফার্মেসিতে 20,000 করে জরিমানা আদায় করা হয়েছে। এবং আমরা সর্বশেষ এই মাসের চলতি মাসের 2 তারিখে আমরা জেলা প্রশাসন গাজীপুরের সহযোগিতায় কোনাবাড়িতে একটা ইউনানি কারখানায় ইমা ল্যাবরেটরিজ একটা কারখানায় অভিযান চালানো করা হয়েছে। তাদের কাগজপত্র ঠিকঠাক ছিল এবং ওই সময় কোনো আইনের আওতায় আনা যায়নি। পরবর্তীতে তাদের একটা প্রোডাক্ট আমরা স্যাম্পলিং করছিলাম। স্যাম্পলিং একটা সিস্টেম আছে, যে প্রোডাক্ট যদি যারা আমাদের স্পেসিফিকেশন আছে, স্পেসিফিকেশন মিট না হলে সেই প্রোডাক্ট আমরা আমাদের ন্যাশনাল ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি আছে, ল্যাবরেটরিতে যদি পাস না করে সেই প্রোডাক্ট আমরা সাময়িক বাতিল করি। তো ওই প্রোডাক্টটা সাময়িক বাতিল আছে, কিন্তু লাইসেন্সের অন্যান্য পদগুলো তারা উৎপাদন করতে পারে। কাশিমপুর যে হোমিওপ্যাথি কোম্পানি আছে হাতিমারায়, ওইটার ব্যাপারে আপনি কি মন্তব্য? ওইটার বিষয়ে নাজিম সাহ কোম্পানির মালিক। ওইটা আমি নতুন আসছি, আমি এখন ইন্সপেকশনে যাইতে পারি, আমি তৎক্ষণাৎ আপনাকে জানাতে পারি। গাজীপুর থেকে